আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য রেইনকোট গল্পের সারসংক্ষেপ আলোচনা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। রেইনকোট গল্পটা অলরেডি আমাদের ক্লাস দেওয়া আছে কয়েকটি পর্ব, এবং বাকি পর্বটি এখন দেওয়া হয় না। পুরো গল্পের সারসংক্ষেপ আলোচনা করব। তোমাদের যেহেতু তোমরা ইন্টারে পড়ো, তোমাদের ইন্টারের জন্য যে খুবই গুরুত্বপূর্ণ এই গল্পের চরিত্র, কার নাম কি, কে কি আছে, প্রথম লাইন কি, শেষ লাইন কি, এই ক্লাসটা করলে মোটামুটি তোমরা সবগুলো জানতে পারবে। তাহলে আমরা একদম প্রথম পাঠ পরিচিতিতে পড়ে আসি, না হলে তোমরা অনেকটা কিছুই বুঝবে না। পাঠ পরিচিত হচ্ছে মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে গল্পটি রচিত। মুক্তিযুদ্ধে তখন প্রায় শেষ পর্যায়ে ঢাকায় তখন মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয়েছিল। তারই একটি ঘটনা এই গল্পের বিষয়, যেখানে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করে দেওয়া হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী কলেজের শিক্ষকদের তলব করে এবং তাদের মধ্য থেকে নুরুল হুদা, যে গল্পটা বলতেছিল, এবং আব্দুল সাত্তার মৃধাকে গ্রেপ্তার করে নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে। নুরুল হুদা হচ্ছে এই গল্পের কথক, নিজেই গল্প বলতেছে। তার জবানবন্দিতে গল্পের ঘটনাবলী বিবৃত হয়েছে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র। গেরিলা আক্রমণের ঘটনা ঘটে যে রাতে, তার পরদিন সকালে ছিল বৃষ্টি। তলব পেয়ে সেই বৃষ্টির মধ্যে নুরুল হুদাকে কলেজে যেতে যে রেনকোটটি পরতে হয়, সেটি ছিল তার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুর। গল্পে এই রেনকোটের প্রতীকী তাৎপর্য অসাধারণ। মুক্তিযোদ্ধা শ্যালকের রেনকোট গায়ে দিয়ে সাধারণ ভীত প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয়, যে উষ্ণতা, সাহস, দেশপ্রেম তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এই গল্প। অর্থাৎ নুরুল হুদা ছিল একজন বিধু মানুষ, কিন্তু তার শালার যে রেনকোটটা পড়ছিল বৃষ্টিতে, তারপরে তার মধ্যে একটা পরিবর্তন আসছে। এই পরিবর্তনটাই মূলত গল্পে আগে এগিয়ে গেছে, তোমরা ক্লাসটা দেখলে বুঝতে পারবা। এবার গল্প পড়ার সময় যে দিকগুলো ভালো করে খেয়াল করবে, রেনকোট গল্পে কিছু ঘটনা বর্ণনা সরাসরি, আর কিছু ঘটনা গল্পকথকের অতীত স্মৃতি থেকে নেওয়া হয়েছে। গল্পের ঘটনার কেন্দ্র রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং গেরিলা আক্রমণ। এ গল্পে হাস্যরসাত্মকভাবে ভাব যতটা রয়েছে, তার চেয়েও বেশি রয়েছে প্রধান চরিত্রের অনুভূতি বিশ্লেষণ, তার সূক্ষ্ম মনস্তাত্ত্বিক পরিবর্তনের বর্ণনা। গল্পকথকের মনস্তাত্ত্বিক পরিবর্তনের ক্ষেত্রে রেনকোটের ভূমিকা কেন এত কার্যকর, কেন মুক্তিযোদ্ধা মিন্টুর মানসিক শক্তি নুরুল হুদাকে স্পর্শ করেছে, কেন ভীতু প্রকৃতির নুরুল হুদা সাহসী হয়ে উঠেছে, কেন এদেশের শিক্ষা প্রতিষ্ঠানের থেকে শহীদ মিনার ভেঙে ফেলা হয়েছে, কেন অনেক শিক্ষক উর্দুতে কথা বলার চেষ্টা করছে, কেন ইসাককে দেখে কলেজের সবাই তটস্থ ভীত সন্তুষ্ট, কেন নুরুল হুদা বারবার বাড়ি পাল্টাচ্ছে, কেন নুরুল হুদাকে মিলিটারি ধরে নিয়ে যায়। এসব প্রশ্নের গভীরভাবে উত্তর খুঁজতে হবে। অর্থাৎ আমি এখানে যে পয়েন্টগুলো তোমাকে এখানে বললাম, তোমাদের সৃজনশীল এই টাইপ থেকে আসবে। এখানে যে কথাগুলো বললাম, এইগুলোর উত্তর জানলেই তুমি সৃজনশীলের উত্তরগুলো পারবা। ক্লিয়ার? কেন শহীদ মিনার ভেঙে ফেলছে, কেন নুরুল হুদাকে বিদ্যুৎ থেকে সাহসী হয়ে উঠেছে, এগুলো যদি তুমি জানো তাহলে তুমি উত্তর পাবা। এই যে গল্পটি থেকে যে পড়ার সময় এগুলো খেয়াল রাখবা। এবার আসো আমরা মূল আলোচনায় চলে যাই। রেনকোট গল্পের বিষয়বস্তু খুঁটিনাটি। মূল গল্প বর্ণিত হয়েছে নুরুল হুদা নামের একজন সাধারণ ভীতু প্রকৃতির ব্যক্তির মুক্তিযোদ্ধার রেনকোট পরে সাহসী হয়ে ওঠাকে কেন্দ্র করে। অর্থাৎ সে ছিল খুবই ভীতু প্রকৃতির। তার যে শালা, তার রেনকোট, সাহসী শালার রেনকোট পরলে সেও আস্তে আস্তে সাহসী হয়ে ওঠে। তারপরে একটা কলেজের প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদের মতে পাকিস্তানের শরীরে কাটা হলো স্কুল কলেজের শহীদ মিনার। তার মধ্যে এই যে কলেজের যে প্রিন্সিপাল ছিল, তিনি ছিলেন পাকিস্তানিদের পক্ষে। তিনি তার একটা উক্তি হচ্ছে তিনি পাকিস্তানিদের একটা পরামর্শ দিয়েছেন কি, স্কুল কলেজ শহীদ মিনার এগুলো হচ্ছে পাকিস্তানিদের শরীরে কাটা, এগুলোকে করতে ধ্বংস করতে হবে। তারপর দেখো, মিন্টু হচ্ছে নুরুল হুদার শ্যালক। সে জুনের 23 তারিখ মুক্তিযুদ্ধে যোগ দেয়। কত তারিখ? জুনের 23 তারিখ মুক্তিযুদ্ধে যোগ দেয়। বিতু নুরুল হুদা এক কারণে 4বার বাসা পরিবর্তন করে। অর্থাৎ বিতু নুরুল হুদা এক কারণে, অর্থাৎ এই যে কারণ তার শালা হচ্ছে মুক্তিযোদ্ধা, সে শালাকে দত্তে আসতে গিয়ে বা শালা মুক্তিযুদ্ধে গেছে, এই কারণে তারে পাকিস্তানের দৈরা নির্যাতন করে। সে অনেক ভীতু প্রকৃতি, এই জন্য 4বার বাড়ি পরিবর্তন করছে। তারপর দেখো ক্রাকডাউন রাতে, অর্থাৎ 1971 সালে 25শে মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সেনাবাহিনী ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছিল। গল্পে উল্লিখিত মুয়াজ্জিন সে রাতে আজানরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। কথাগুলো তোমরা যখন গল্পটা পড়বা তখন পাবা। তারপরে দেখো, মুক্তিযোদ্ধারা প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা মারে কুলির বেশে এসে। কথাটা মনে রাখবা, গল্প পড়ার সময় এগুলো কাজে লাগবে।
আবহাওয়া মুক্তিযোদ্ধাদের নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছিল, এটি বোঝাতে বলা হয়েছিল। রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আর আমাদের আছে জেনারেল মনসুন অর্থাৎ বর্ষা। রাশিয়ার যখন উইন্টার বা শীত আসে, শীতের সময় কি হয়, ওখানে প্রচুর বরফ পড়ে, আর বরফ পড়ার কারণে অন্য দেশ যখন রাশিয়া আক্রমণ করে, তাদের যে যন্ত্রপাতি গোলাবারুদ এগুলো কাজ করে না, তারা খাবার ঠিকমতো পায় না, রসদ ঠিকমতো সরবরাহ করতে পারে না কারণ বরফের কারণে। এই জন্য একটা উক্তি আছে, রাশিয়ানরা বলে আমাদের আছে জেনারেল উইন্টার অর্থাৎ শীত, আর বাংলাদেশিদের কি ছিল মনসুন অর্থাৎ বর্ষাকাল, কারণ পাকিস্তানের অধিকাংশ সাঁতার পারতো না। এই কাজটি নুরুল হুদাকে বলেছিল ছদ্মবেশী কুলি হয়ে আসা এক মুক্তিযোদ্ধা। তারপরে আমরা পড়ব এক নজরে রেইনকোট গল্পের চরিত্রসমূহ, অর্থাৎ চরিত্রগুলো দেখো। নুরুল হুদা গল্পের গল্পকথক, তিনি মুক্তিযোদ্ধাদের সাহায্যকারী, বেটে খাটো শরীর। তারপরে কেমিস্ট্রির লেকচারার মিন্টুর দুলাভাই ছিল এই নুরুল হুদা। তার মেয়ের বয়স 2.5 বছর এবং ছেলের বয়স 5 বছর। নিজেকে দাবি করে প্রিন্সিপালের সাবঅর্ডিনেট হিসেবে। তাহলে এই চরিত্রগুলো আলাদা আলাদা করে মনে রাখবা, এগুলো আলাদা করে পাবা না, তুমি আলাদা করে মনে রাখবা। এবার আসো মিন্টু। আচ্ছা, মিন্টু কিন্তু কেমিস্ট্রি লেকচারার ছিল, তার যে শালা মিন্টু। তার এবার আসো মিন্টু, তিনি ছিলেন নুরুল হুদার শ্যালক অর্থাৎ আসমার বাই অর্থাৎ শালা। তার মিন্টু হচ্ছিল নুরুল হুদার শালা এবং আসমার বাই। মুক্তিযোদ্ধা ছিলেন রেইনকোটের প্রকৃত মালিক, ও রেইনকোট গল্পটাদের রেইনকোটের প্রকৃত মালিক আসমার বাই এবং নুরুল হুদার শালা। এবার আসো প্রিন্সিপাল, ডক্টর আফাজ আহমেদ, MSc, PhD, EPSES। ওই আমরা ডাক্তারদের বিভিন্ন পদবি লিখি না, MBBS বিভিন্ন যে লেখে, এগুলো এটা মনে রাখবা, তার পদবিগুলো, তার মানে তিনি কী ডিগ্রি অর্জন করছেন। তারপরে তিনি হচ্ছে পাকিস্তানের মিলিটারি সহায়তাকারী। উর্দুর প্রফেসর সাজিদকে আজকাল তোয়াজ করেন। খেস গলা মনে রাখবা, তাহলে প্রিন্সিপাল যে আফাজ আহমেদের গলা হচ্ছে খেস গলা। হিন্দু ও মিসকিনদের আশু বা অবশ্যম্ভাবী পতনের ভবিষ্যৎবাণী করে। এবার আসে আসমা হচ্ছে নুরুল হুদার বউ, মিন্টুর বোন। প্রিন্সিপালের পিয়ন, আসল নাম হচ্ছে ইসাক মিয়া, বাঙ্গাচোরা গাল, খোঁচা দাড়ি। প্রিন্সিপাল এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে, দিন রাত এখন উর্দু বলে। দিল্লিওয়ালা এক সাহেবের খাস খানাসামা ছিল মানে রান্না বান্নার দায়িত্বের এরকম। তার চিনচিন গলা গম্ভীর স্বরে ডাকে, স্যার সালাম দিয়েছে। লেখকের মতে বর্তমানে ইসাককে মিলিটারি কর্নেল বলে চালিয়ে দেওয়া যাবে, মানে তার এত পাওয়ার। কারণ সিম্পলভাবে চিন্তা করে দাও, বিভিন্ন দপ্তরিদের কিন্তু অনেক পাওয়ার, দপ্তরিরা কিন্তু একটা গোষ্ঠুস খাই আর ক্লিয়ার সব কিছু মিটমাট করে। এবার আসো আকবর সাজিদ হচ্ছে উর্দুর প্রফেসর। প্রিন্সিপাল আজকাল তাকে তুয়াজ করে, সম্মান করে, রেসপেক্ট করে, কারণ সে উর্দুর প্রফেসর। পাকিস্তানে আবার উর্দু থেকে খুবই রেসপেক্ট করে, কারণ ওদের ভাষায় উর্দু, ক্লিয়ার। তারপরে আব্দুস সাত্তার মিদা হচ্ছে জিওগ্রাফির প্রফেসর। নুরুল হুদার সহকর্মী, মিলিটারির পান্ডা নুরুল হুদার সাথে তাকেও ধরে নিয়ে যায়, জাদ্রেল টাইপের মিলিটারি পান্ডা। ঠিক আছে, কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর বা ব্রিগেডিয়ার। তার আর এরকম হচ্ছে প্রিন্সিপালের কামরায় সিংহমার্কা চেয়ারে বসেছিলেন এই আব্দুস সাত্তার মিদা। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। কথাগুলো মনে রাখবে, কিন্তু তোমরা পারলে খাতায় এগুলো নোট করে রেখে দিতে পারো। এবার আসো রাজাকাররা কি বলছিল, পাকিস্তান জিন্দাবাদ এই স্লোগান দেয়। মহল্লা থেকে সুন্দরী মেয়েদের ধরে নিয়ে মিলিটারি ক্যাম্পে পৌঁছে যায়। এছাড়াও এই গল্পের আরও চরিত্র হচ্ছে ইসাক মিয়া পিয়ন, আব্দুস সাত্তার মিদা জিওগ্রাফির প্রফেসর, কর্নেল সাহাব, প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমদ, স্ত্রী আসমা, মিন্টু পাশের ফ্ল্যাটের কিসিঞ্জার, ওয়ার্কশপের মালিক রাজাকার শ্বশুর, পড়েছে মেয়ে আকবর সাজিদ উর্দুর প্রফেসর, দোকানদার, যাত্রীরা, মুয়াজ্জিন, মিলিটারি, নুরুল হুদা ও কুলি। এবার লাস্ট আমরা এই গল্পের খুঁটিনাটি কিছু তথ্য জানবো। প্রথম লাইন পরীক্ষায় তোমাদের মনে রাখবা, যারা এডমিশন টেস্ট দিবা, ভার্সিটি এডমিশন বা তোমাদের এইচএসসি তো এখন এগুলো আসে, গল্পের প্রথম লাইন কোনটা, গল্পের শেষ লাইন কোনটা, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ভালো করে বলবা। প্রথম লাইন হচ্ছে ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে, আর শেষ লাইন হচ্ছে তাদের সঙ্গে তার আতাতের অভিযোগ এবং তাদের সঙ্গে তার আতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। ভাষারীতি হিন্দি উর্দু ভাষার সংমিশ্রণ।
মানে চলিত রীতি আছে, সাথে উর্দু এবং উর্দু হিন্দির ভাষার সংমিশ্রণ আছে। শব্দ শ্রেণী হচ্ছে রেইনকোট একটি ছোট গল্প। নামকরণ হচ্ছে অন্তর্নিহিত তাৎপর্য অনুসারে নামকরণ করছে, অন্তর্নিহিত এর ভিতরে যে তাৎপর্য, অর্থাৎ এটা রেইনকোট পরার পর যে চেঞ্জ আসছে সেটা অন্তর্নিহিত। তারপরে উৎস পরিচিতি প্রথম প্রকাশিত হয় 1995 সালে। পরে এটি লেখকের সর্বশেষ গল্প গ্রন্থ জাল স্বপ্ন স্বপ্নের জাল জাল স্বপ্ন স্বপ্নের জাল 1997 গ্রন্থে সংকলিত হয়। এ গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াসের রচনা সমগ্র 1 থেকে। আখতারুজ্জামান ইলিয়াসের রচনা সমগ্র 1 থেকে। এবার খুঁটিনাটি তথ্য, এই গল্পে কোন কোন স্থানের নাম আছে? ঢাকা, মিরপুর, মগবাজার, দিল্লি, পাঞ্জাব, বেলুচ, রংপুর, দিনাজপুর, নিউ মার্কেট, ঢাকা কলেজ গেট, আসাদ গেট, জিউমেনেশিয়াম অর্থাৎ বিয়ামাগার, মিলিটারি ক্যাম্প, শহীদ মিনার। গৃহ সামগ্রী অর্থাৎ আমরা যে ঘরবাড়িতে থাকে যে থাকে ঘরবাড়িতে গৃহতে যা যা থাকে, টেলিভিশন, টেপ রেকর্ডার, রেফ্রিজারেটর, লোহার আলমারি, ফ্যান, খাট, পালং, সোফা সেট, ড্রেসিং টেবিল। ডিপার্টমেন্ট বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংরেজি, কেমিস্ট্রি, উর্দু। যানবাহন বেবি ট্যাক্সি, নৌকা, রিক্সা, ঠেলাগাড়ি, লরি, বাস ও জিপ। দেশের নাম রাশিয়া, পাকিস্তান, হিন্দুস্তান। বার শনি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। তারপরে মাস এপ্রিল, জুন, জুলাই। ভাষার নাম আছে কি? বাংলা, উর্দু, ইংরেজি। রং আছে লাল, কালো, বেগুনি। খোলার নাম আছে খোলার নাম না, এটা হবে খেলার নাম। ফুটবল, ক্রিকেট, লন টেনিস। খাদ্যদ্রব্যের নাম আছে পাউরুটি, দুধ, চা। আর মাদক দ্রব্য হচ্ছে পান, বিড়ি, সিগারেট। আশা করি তোমরা এই সারসংক্ষেপের মধ্যে অনেক কিছু জানতে পেরেছো। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা। এই সারসংক্ষেপগুলোর মাধ্যমে তারপর যদি তোমরা গল্পটা পড়া থাকে তারপরে এই সারসংক্ষেপগুলো মিলাতে সুবিধা হবে। আগে মূল গল্পটা পড়ে তারপরে এই সারসংক্ষেপটা দেখবা। ভালো থাকো, সুস্থ থাকো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করতে বলুন। আল্লাহ হাফেজ।